गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा निश्चय तोमरा सकले खूब भालो आछो सुस्थ आछो आमादेरी मतो। आज बृहस्पतिवार और एखन बाजे प्राय 9टा। आमी एसेछि ठाकुर घरे। तो अनेक दिन तो ठाकुर घरे आसा हय ना, तोमरा तो जानोई आमी तो छिलामई ना। तो ओ बाड़ीते छिलाम। तो ठाकुर घर ना भालोभाबे परिष्कार परिच्छन्न करे तबे आज बृहस्पतिवारेर पुजो दिते हबे। तो अनेकटाई समय लागबे बंधुरा। तो भाबलाम तोमादेर संगे आगेई एकटू कथा बोले नी। तो सोमू उठे गेছে घुम থেকে, ও উঠে মুখ ধোয়নি, এখনো ধোয়নি, হয়ে গেছে। ও মুখ ধুয়ে নিয়েছে আর ও স্কুলে যাবে বলেছিল, দুদিন তো আগে স্কুল খুলে গেছে। তো ও না স্কুলে যেতে পারছে না, আজও যেতে পারবে না। ওই যে পা কেটে গেছে তোমাদের তো দেখিয়েছি বা বলেওছি। তো ওনার পাটা এতটাই মানে কেটে মানে বেশ ভালোই ডিপ ভাবে কেটে গিয়েছিল। তো সেটাকে একটু শোকাবার জন্য ডাক্তারের ওষুধও খাচ্ছে, লাগাচ্ছেও। তো শোকাবার জন্য না আজ স্কুলে আর পাঠাবো না, কারণ ওখানে যদি আবার আঘাত লাগে তো আবার মানে বিপরীত মানে হিতে বিপরীত হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে থাক, আজ নয় না যায় না যাক। ও বললো যে মা আজ যাব না, আগামীকাল থেকে যাব। তো সেই জন্য আমরাও আর কিছু বললাম না। তো থাক, বাড়িতেই রেস্ট করুক। কিন্তু রেস্ট আর কি, ওই পা নিয়েই কিন্তু খেলাধুলা করছে, মানে বেঁধে দিচ্ছি জায়গাটাকে। তো যাই হোক, ও এখন মুখ টুক ধুয়ে বসেছে, পড়াশোনা করবে। এই যে এসে গেছে আমার সময়, পড়াশোনা করবে। আর চুলটা দেখবে কি সুন্দর কাটিয়ে দিয়েছি, কিন্তু খুবই মানে ছোট হয়ে গেছে। বাবা নিয়ে গিয়েছিল কাটাতে, আর বাবার সঙ্গে গেছে, ও কিছু বলতে পারেনি। ও যদি ওর বাপির সঙ্গে যেত ও এইভাবে কাটতো না, কিন্তু একটু স্টাইল ভাবেই কাটতো। তো খুব ছোট হয়ে গেছে শীতের মধ্যে। তো যাই হোক, চুল উঠতে আর কতদিন সময় লাগবে, ও 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে বড় চুল। তো ও এখন পড়তে বসবে। ওর তো এখন পড়ার চাপ হয়ে গেছে বেশি। এমনিতেও রেজাল্টটা খুব মানে ওর আশানুরূপ হয়নি। তো সেই জন্য ও এবছর থেকে বলেছে যে ও খুব ভালোভাবে পড়াশোনা করবে। আমি পুজোটা দিয়ে নিই, বেশি আর বক বক করবো না, তারপরে টিফিন করতে হবে। তো চলো, এই কথা বলে নিলাম। তো এবারে পরে কথা হবে। পুজো দিতে দিতে আর একদমই কথা নয়, তোমাদের তো বলেইছি পুজো দিতে দিতে আমি কোনো কথা বা কোনো ভিডিও করব না। পুজো দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা প্রায় বাজে। আমি তাড়াতাড়ি করে কুকারে বসিয়ে দিচ্ছি মটর সিদ্ধ। তো করব ঘুগনি। আজ সকালের টিফিনে ঘুগনি, মুড়ি, ব্রেডও নিয়ে এসেছে। যদি ব্রেড খাই তো ঘুগনি দিয়ে খাবো, তা না হলে শুধু ঘুগনি খেয়ে নেব 1 বাটি। তো টিফিনে এই রকম হলেই যথেষ্ট। তো আমি সব কিছুকে রেডি করে নিচ্ছি। আদাটাকে নিলাম, একটু কুড়িয়ে নেব। টমেটো আর কাঁচা লঙ্কাও কেটে নিয়ে রেখে দিয়ে যাব। তো আমি রেখে যাব ঘরে, বিছানাটাকে তুলে নেব। বিছানা না তোলা হয়নি, বৃহস্পতিবারের পুজো দিতে দিতেই দেরি হয়ে গেছে। আর সমুর বাপি পড়াচ্ছে সমুকে প্রথম থেকেই ভালো করে পড়াশোনা করাতে হবে, কারণ এবারের না রেজাল্টটা সত্যি মানে মনোপুত হয়নি। সমু নিজেই বলছে যে না মা, আমার না রেজাল্টটা খুব ভালো হয়নি, আমি পরের বছর খুব ভালো করে চেষ্টা করব আরও ভালো রেজাল্ট করার জন্য। আর আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, শীতকালে এই যে বিছানা গোছানো কী যে ঝক্কি, কি বলবো, যেন বিছানার সঙ্গে যুদ্ধ করা, মানে যুদ্ধ রণক্ষেত্র যেন। যাই হোক, আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, মোটামুটিভাবে গুছিয়ে নেব। তো আবারও তো রাতে ভালো করে করতে হবে না। তো যাই হোক, আর সমু তো সারাক্ষণই জানো, তোমাদের তো বলেইছি, ও সারাক্ষণই বিছানায় থাকতে বেশি ভালোবাসে। আর ওকে বলবো কেন বন্ধুরা, শীতের সময় সবাই আমরা বিছানায় একটু বেশ লেপের তলায়, কম্বলের তলায় পা দিয়ে বসতে ভালোবাসি। তো এ তো সকলেই ভালোবাসে, তাই না? এখন চলে এসেছি রান্নাঘরে। দেখো, ঘুগনিটাকে সাঁতাল দিয়ে নিয়েছি। আর কি কাণ্ড ঘটেছে দেখো না।
মটর সিদ্ধ হয়নি। শেষমেশ আমি সাঁতলে নিয়ে কুকারে আবার দিচ্ছি। তো এই টিফিনের আশায় বসে থাকলে হবে বন্ধুরা? পেটে তো ছুঁচো দৌড়াচ্ছে। তো আমি কুকারটাকে বন্ধ করে আবার বসিয়ে দিলাম। এর অপেক্ষায় থাকবো না আর বন্ধুরা। এই টিফিনের আশায় থাকলে হবে না। ব্রেড কলা খেয়ে নি, জ্যামও আছে, খেয়ে নি। এটা সন্ধ্যাবেলায় টিফিন খাবো। হোক এখন। কুকারের ঢাকনাটাকে দিয়ে চলে এসেছি খেতে বসে গেছি। ব্রেড, কলা আর জ্যাম, এগুলো দিয়েই আজ টিফিন সারবো বন্ধুরা। আর না, কুকারের পাশে কিন্তু আমি বসিয়ে দিয়ে এসেছি একটা তরকারি। বসে থাকলে হবে বলো? একটা তরকারি আমি পাশে বসিয়ে দিয়ে এসেছি। তো আমি এইভাবেই রান্নাবান্নাগুলোকে কমপ্লিট করি। তো যাই হোক, তোমাদের সামনে একটু ভদ্রসভ্যভাবেই খাচ্ছি বন্ধুরা। কারণ আমি যখন খাই মানে অজান্তে খুব বাজেভাবেই খাই। আমি পরে অনেক ভিডিওতে আমি লক্ষ্য করেছি খুব বাজেভাবেই খাই। তো যাই হোক, একটু ভদ্রভাবে খাই বন্ধুরা। খেয়ে দিয়ে চলে এসেছি কুকারের ঢাকনা খুলতে। কয়েকটা আরও সিটি দিয়ে দিয়েছি। এবারে জব্দ হয়েছে মটর। অবশেষে মটর সিদ্ধ হয়েছে। কেন আর বলো, কার ধরন যে কেমন বোঝাই যায়। অন্যান্য মটর কিন্তু সিদ্ধ হয়ে যায়, আর এটা অনেক সিটি পড়েছে। কিন্তু এসে দেখছি আমি যখন ওই বিছানা গোছাচ্ছিলাম তখনই মানে সিটি পড়ছিল, অনবরত সিটি পড়ছিল। ঘুগনিটা হওয়া রইল, রাতে হয়তো খেয়ে নেব, ডিনারে খেয়ে নেব এটা। আর যদি সন্ধ্যাবেলায় টিফিন খাই তো খাবে বন্ধুরা। এখন আমি দুপুরের রান্নাগুলোকে করে নিচ্ছি, তো তোমাদেরকে রান্নার পরেই শেয়ার করছি বন্ধুরা। এখন আজকে দুপুরের মেনুগুলোকে দেখে নাও। ভাত, এখানে রয়েছে আলু কুমড়ো বড়ি আর একটু বিনস আছে, তরকারি একটা। আর এটা না মা পাঠিয়েছে পুঁই ভিটুলি চচ্চড়ি, গতকাল পাঠিয়েছিল, ওটাকে একটু গরম করে নিয়েছি। আর এটা সোয়াবিন। তো বন্ধুরা, এটা আর এটা একদমই নিরামিষ। তো আজ নিরামিষই রান্না করেছি, শুধু এটার মধ্যে রয়েছে কাঁকড়া। তো এগুলোই আজকের আমাদের দুপুরের মেনু। আর এখন বাজে বেলা 12টা। কে এসেছে দেখো, বাবা চলে এসেছে। সমুর মন খারাপ শুনে বাবা তড়িঘড়ি দেখা করতে এসেছে নাতির সঙ্গে। আর কিছু দরকারি জিনিস আমাদের রয়ে গিয়েছিল ওই বাড়িতে, সেগুলো দিয়ে গেল বাবা। বাবা চলে যাওয়ার পর সমু চলে এসেছে ছাদে, ঘুড়ি ওড়াচ্ছে। বন্ধুরা, তোমাদের কি বলবো, এর যে কি নেশা কি বলবো। প্রতি বছর ছাদে এইভাবে ঘুড়ি ওড়ায় জানো, শীতকালের দিনে। আর খুব ভালো ওড়াতেও পারে। এখন বেশ অনেক রাত। পেঁপে আলুর একটা তরকারি করে নিয়েছি। আর রুটি না আজ কিনে নিয়ে এসেছে, কারণ আটা ছিল না। আর দুপুরের ওই 2 রকমের তরকারি ছিল। আর সমুর জন্য একটু ভাত গরম করে নিয়েছি। আর আমি টিভিটাকে একটু পজ করে তোমাদেরকে ডিনারগুলোকে দেখিয়ে দিলাম আর কি। দেখেছো তো কত বেজে গেছে। সমুরা ওপরে পড়ছে, ওরা একটু পরেই খেতে নামবে। তার আগেই ভাবলাম চুলটাকে বেঁধে নিই। তো সারা বিকেল না আমার নিজের ভিডিওর এডিটিং, তাছাড়া তোমাদের ভিডিও দেখা, এগুলো নিয়েই কেটে যায়। আর চুল বাঁধা হয় না। তো এখন চুল বেঁধে আমি টিভি দেখতে আরম্ভ করে দিয়েছি বন্ধুরা। তো আমার প্রিয় একটা সিরিয়াল সাবধান ইন্ডিয়া, এগুলো না পুরনো এপিসোড। তো পুরনো এপিসোড হলে কি হবে, আমার এটা খুব ভালো লাগে, মানে এর এপিসোডগুলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে আর বড় করব না, এখানেই শেষ করব। তো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।